আরো মায়ার সুরে বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। ধনী বলো গরিবে বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা জোরে সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ভালো লাগে না, ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা আল্লাহ 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 পাগলা মন রে ডুবে দিলেন এশকের দরিয়ায়। মাশাআল্লাহ আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার হবি তুই কোন কিনারায়। পাগলা মন তে ডুব দিলে না প্রেম দরিয়ায়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে। আই গো দুঃখ রইল মনে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আর নে হওয়া এই বেদে খায় আমার মুর্শিদ চন্দের সব অনেক গৌয়া। আই গো দুঃখ রইল মনে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হলো যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হলো যদি হইতাম আমি ফুটিতাম বাগানে। তোমরে হইয়া আসতাম বন্ধু সাথে, দেখিতাম দিন গৌয়া। আই গো দুঃখ রইল মনে মনে। মারহাবা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মহব্বতে বরকতের জন্য বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ধর্মপুর উত্তরপাড়ার যুব সমাজের উদ্যোগের মাহফিল থেকে আমার দয়াল নবীর নূরানি কদম মোবারকে, কবরবাসীদের স্মরণের মাহফিল থেকে সালাম জানাবো নবীর কদম মোবারকে। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুল হক ভুইয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ হানিফ পাঠান সাহেব, আর উপস্থিত ছিলেন পুরফিল দরবার শরীফের সম্মানিত মহান মুর্শিদ কেবলা সহ আমার পূর্বে আমার ভাই মাওলানা জয়নাল আব্দিন সিরাজি সাহেব অনেক কষ্ট করে অনেকক্ষণ আলোচনা করেছেন। আমাদের সকলকে আল্লাহ পাক ধর্মপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগের মাহফিলে এনেছেন। এই মাহফিল থেকে নবীর উম্মত হতে পেরেছি, এই শুকরিয়াটা নবীর কদম মোবারকের উসিলায় আল্লাহর শুকরিয়া আদায় করেন। জোরে সোরে মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ, আর মায়ার সুরে বলেন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা গো, আমি আপনাদের সামনে একটা আয়াত মোবারক তেলাওয়াত করলাম। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে কত সুন্দর করে বলেছেন। রাত্র যেহেতু গভীর হয়ে গেছে, ভূমিকায় বিভিন্ন কথা না বলে আমি ওয়াজটা শুরু করে দিয়ে দিলাম। বেশিক্ষণ আলোচনা করতে পারি কি পারি না আমি জানি না, তবে আমি এখন বর্তমান হবিগঞ্জ থেকে এসেছি। আবু সুফিয়ান সাহেব মাহফিলে যাইতে 1.5 ঘন্টা দেরি করার কারণে সুন্নি জামাতের আলেম হয়ে সুন্নি জামাতের হুজুরের ইজ্জতের দিকে লক্ষ্য করে আমি 1.5 ঘন্টা পর্যন্ত অতিরিক্ত সময় মাহফিলটা ধরে রেখেছিলাম। এই জন্য আসতে আমার 1.5 ঘন্টা লেট হয়ে গিয়েছে। আমি আন্তরিকভাবে সকলের কাছে দুঃখ প্রকাশ করে আপনাদের কাছে জানতে চাই, আপনারা সবাই কি খুশি না বেজার? আওয়াজে মনে হয় অর্ধেক খুশি অর্ধেক বেজার। একটু বড় করে কোন খুশি না বেজার? যদি আপনারা সজাগ থাকেন আমিও সজাগ, যদি আপনারা রাজি থাকেন আমিও রাজি। রাজি আছেননি? কারা কারা রাজি না হাত তোলেন। রাখ রাখ রাখ, আমি রাজি কইছি। আমি যে ঘেরা ঘেরা রাজি না, সবাই হাত তোলেন। সবাই রাজি নেই? ওয়াজ হোক আমরা চাইনি, একটা হাত তোলেন তো দেখি। শরীরে একটু মোট পাবেন আমার মতো পানি তো সকলে বলেন আলহামদুলিল্লাহ। ঘুম কি আসছে না গেছে? আজকের মাহফিলটা কবরবাসীদের স্মরণে, যে কবর আমাদের আপনার সকলের বাকি আছে। কবর বাকি, কবরে যাওয়াটাই বাকি আছে। আর আলু দেখেছেন, বাতাস দেখেছেন, ভাত খেয়েছেন, পিঠা খেয়েছেন, মিষ্টি খেয়েছেন, টক খেয়েছেন, লবণ আর নুন খেয়েছেন, বাকি আছে কি? কবর। বিল্ডিং করেছেন, রড কিনেছেন, সিমেন্ট কিনেছেন, কিন্তু দারুণ করে বিল্ডিং সাজিয়েছেন, কিন্তু আপনারা মনে করবেন এই বাড়ি আসল বাড়ি নয়। ইকুলেভারটা একটু কমাই দাও, আগের মতো করে দাও। এই বাড়ি আসল বাড়ি নয়। আপনাদের সকলের কথার উত্তর দিতে হবে। এমনও হতে পারে ওই বাড়ির সঙ্গে সম্পর্কের কারণে আপনার বাড়িটা নূরে আলোকিত হয়ে যেতে পারে। বলুন আমাদের আসল বাড়ির নাম কি? আরো বড় করে বলতে হবে, আসল বাড়ির নাম কি? আরে যেমন কি সন্দেহ আছে ওই বাড়িটা যে কবর, কোন সন্দেহ আছে? আমি তাহির গলার কণ্ঠ একদিন স্তব্ধ হয়ে যাবে। আপনাদের মাহফিলে আসার শক্তি একদিন হারিয়ে ফেলবেন। আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি এমন একটি ঘরে চলে গিয়েছেন, ইচ্ছে করলে এই মুহূর্তে দেখলাম এই মুহূর্তে অথবা লাইনে কে যেন বাহিরে
ওয়াজ দেখাচ্ছেন ভিডিও দিয়ে, লাইন লাগিয়ে দিয়েছেন, বিদেশ আমাকে দেখতেছে, আমিও ওনাকে দেখছি, কিন্তু গড়ের পাশে কবর। লাগান পৃথিবীর শ্রেষ্ঠ লাইন, ইমো, হোয়াটসঅ্যাপ, লাগান যা পারেন। আপনারা বলুন, আপনারা কি ওই কবর দেশের খবরটা নিতে পারবেন? একটু বড় করে বলবেন, সওয়াব হবে। পারবেন? পারবেন না। ওয়াজ দেওয়া হয় তিনটা উদ্দেশ্য, যেরকম কয়টা? এক নম্বর উদ্দেশ্য, বক্তা যা বলবে সে নিজে তা পালন করবে। দুই নম্বর, শ্রোতা যা শুনবে তা মানবে। তিন নম্বর, কবরবাসী যারা চির এতিম হয়ে শুয়ে আছেন তাদের সবার জন্য মহব্বতে দোয়া করবেন। নাকি আর কোন উদ্দেশ্য আছে? বড় প্যান্ডেল করলাম, বক্তা সুর দিব, বক্তা স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে না। ভাবতে হবে আমাকে সেই ঘরে একদিন যেতে হবে, যাওয়ার আগে আমার সর্ব অঙ্গকে আমল দিয়ে, হৃদয়টাকে ঈমান দিয়ে সাজিয়ে রাসূলুল্লাহর সামনে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? নাকি অন্য কোনো কারণ আছে? ওই কবরে আমাদের যেতে হবে। আপনাদের সঙ্গে কোনো অর্থ নিয়ে আমার দ্বন্দ্ব নাই, টাকা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, বংশ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, জমি জামা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। যারা রাসূলুল্লাহর পক্ষে থাকবে তার সাথে আমার সম্পর্ক থাকবে, যে রাসূলুল্লাহর বিরুদ্ধে যাবে তার সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, রাগারাগি করার কোনো কারণ নাই। আমরা সবাই নবীর পাগল। নবীর পাগল যদি দাবি করি, নামাজের দরকার আছে কিনা? বড় করে বলবেন, নামাজের দরকার আছে কিনা? রোজার দরকার আছে কিনা? মায়ের খেদমতের দরকার আছে কিনা? প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে কিনা? যদি থেকে থাকে তন মন একত্র করে রাসূলুল্লাহর সবুজ গম্বুজটাকে চোখের মধ্যে ভাসিয়ে ভাসিয়ে প্রিয় নবীর উপরে একটু দরুদ পড়ব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশ জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই দুনিয়ায় তশরীফ আনলেন রাহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা। এত সুন্দর লাগতেছে, আমার নবী খুশি হবেন। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটু আয়াত মুবারক তিলাওয়াত করলাম গো। আমি জানতে চাই আপনাদের কাছে, এই কোরআনটা নাজিল করেছে কে? আল্লাহ কোরআনে আমার আল্লাহর কুদরতি জবান মুবারকে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পিছনের বাইরে বলেন নাই কেন কষ্ট পাইলাম? অনেকে বলেন নাই চুপচাপ ছিলেন কেন? একটু বড় করে বলবেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাটা কার? আর বড় করে বলেন, ঘোষণাটা কার? এ বন্ধুরা, কবর দেশে যাবেন, যাওয়ার আগে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই?
সামনে এই যে মিলাদুন নবী এসেছে, আজকে হলো 1 তারিখ, চাঁদ উঠেছে, আকাশের তারাগুলো ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সন্দেহ আছে? রবিউল আউয়ালে নবী এসেছেন, সন্দেহ আছে? বলেন বলেন। আকাশের তারাগুলো ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব ধন্য নবীজির জন্য, আমি নগণ্য বাংলা দরাই। কথা কোন ঠিক কিনা? অন্তর জুড়ে নবী আছে রে, অন্তর জুড়ে নবী আছে রে, আনন্দ লাগে, মহব্বত লাগে, আনন্দ লাগে, মহব্বত লাগে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। কথা কোন ঠিক না বেটি? রাসূল যে আসছে, সন্দেহ আছে ভাই? যেহেতু রবিউল আউয়াল মাসটা এসেছে, বছর করে এসেছে আবার ঈদের মাস। কথা বলেন ঠিক কিনা? এক পাল্লায় রাখবেন ঈদুল ফিতর, আরেক পাল্লায় রাখবেন আমার দয়াল নবীর ঈদে মিলাদুন নবী। আপনারা বলুন তো সবচাইতে দামি কোনটা? ঈদে। তাতে কি কোনো সন্দেহ আছে ভাই? কোনো অসুবিধা আছে? নাই। মনে রাখবেন, আমরা সবাই নবীর পাগল। এই মিলাদুন নবী আসলে আমাদের মনে অনেক আনন্দ লাগে, কারণ নবীর মিলাদ যদি না হতো আল্লাহর জাত আল্লাহ প্রকাশ করতেন না। আমার আল্লাহর সাক্ষী হলো আমার দয়াল নবী। সন্দেহ আছে? কারণ আমার নবী হলেন আল্লাহর সাক্ষী। এই মিলাদুন নবীর নিয়ে আমাদের মধ্যে যত সন্দেহ সংশয় থাকুক না কেন, আমি সকলকে বলবো আমরা সবাই নবীর মহব্বত, নবীর উম্মত, নবীর আগমনে আমরা খুশি হব। এটাই ইমানদারদের আলামত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আপনি শুধু একটা কওমের জন্য রহমত নয়, কোন দেশের জন্য রহমত নয়, আপনি রাসূল কুল কায়নাতের জন্য রহমত। সেই রহমাতুল লিল আলামিনকে পেয়ে মা যেমন একটা সন্তান প্রসব করার পরে, মা যেমন একটা সন্তানকে পেয়ে সন্তানকে রহমত মনে করে আনন্দিত হয়, আমরাও ইমানদারেরা রাসূলুল্লাহকে পেয়ে আমরাও আনন্দিত হই, ঈদে মিলাদুন নবী পালন করি। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, গভীর মনোযোগ। ঈদে মিলাদুন নবীর মাস এসে গিয়েছে। এ যুবক ভাইরা, আমার নবীর আগমনে চাঁদ খুশি, সূর্য খুশি, তারকা খুশি, গাছ খুশি, পশু পাখি খুশি, সমস্ত মানব গুলা খুশি, এমনকি আবু লাহাবও পর্যন্ত খুশি। কিন্তু একটা লোক বেজার ছিল মিলাদুন নবীর মধ্যে, তার নাম হলো ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? যারা মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করে এরা ইবলিসের দলে। কথা বলেন ঠিক কিনা? যারা মিলাদুন নবী পালন করে এরা আবু বকরের দলে। আমরা কি ইবলিসের দলে থাকবো নাকি আবু বকরের দলে থাকবো? কোন কষ্ট নিবেন আপনারা সবাই? আপনারা দেখেন,
আল্লাহর হাবিব দুনিয়াতে আসেন নাই। আপনারা মনে করতেছেন যে আমরা কেবল এই 12 রবিউল আউয়াল দিকে পালন করি। নবীর মিলাদুন নবী শুরু হয়ে গেছে রূহানি জগতে। আল্লাহ যখন নবীজিকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন, নবীদের রূহগুলো সৃষ্টি করলেন, সৃষ্টি করেই আমার আল্লাহ পাক দুইটা সম্মেলন করলেন। একটু বড় করে বলেন কয়টা? এই যে আজকের পোস্টারে লেখা আছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো একত্ববাদের স্লোগান। আরেকটা স্লোগান আছে নারে রিসালাত। দেখেন এটা আপনারা কোথা থেকে পাইলেন? এটাও আমার আল্লাহ রুহানি জগতের যে স্লোগানটা, সেখান থেকে আমরা পেয়েছি। আল্লাহ বললেন, ও নবীগণ, আমি দুইটা সম্মেলন করব। কয়টা? একটা সম্মেলনের নাম হলো ওয়াহদানিয়াতের সম্মেলন, আরেকটা সম্মেলনের নাম হলো রিসালাত সম্মেলন। মনে রাখবেন, ওয়াহদানিয়াতের সম্মেলন, আরেকটা রিসালাতের সম্মেলন। সাহাবায়ে কেরাম আর নবী আলাইহিস সালাম সবাই উপস্থিত। ওই ওয়াহদানিয়াতের স্লোগানের মধ্যে আল্লাহ পাক সকল নবীদেরকে লক্ষ্য করে বললেন, শুরু হয়ে যাচ্ছে ওয়াহদানিয়াতের স্লোগান সম্মেলন। কি? আল্লাহ সবাই বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই বললেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এরপরে সম্মেলন রিসালাত সম্মেলন। আল্লাহ বললেন, আমার বন্ধু নবীর আমি বানিয়েছি সবার আগে, সুবহানাল্লাহ বলবেন না? পাঠাবো সবার পরে। আমার বন্ধুরে বানিয়েছি সবার আগে, পাঠাবো সবার। কিন্তু তোমরা যদি আমি আল্লাহর কাছ থেকে নবুয়তি চাও, কিতাব চাও, তাইলে তোমাদের দুনিয়াতে আমি ক্রমে ক্রমে ধারাবাহিক ভাবে পাঠাবো। সেই দুনিয়াতে গিয়ে শুধু একটা স্লোগান দিবা, আমার নবীজি দুনিয়াতে আসতেছে, যিনি সকল নবীদের নবী। এটা হলো রিসালাতের স্লোগান। আমরা যে নারায়ে তাকবীর লিখি, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত কেন লিখি? কারণ রিসালাত সম্মেলন আল্লাহ রুহানি জগতে করেছেন, এই জন্য আমরা নারায়ে রিসালাত লিখি। কথা বলেন ঠিক কিনা? অনেকে দিন ইসলাম লেখে, আমরা দিন ইসলামকে সমর্থন করি, আমরা দিন ইসলাম মানি। কিন্তু যারা রিসালাত মানে না, ওদের দিন ইসলাম আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? নবী যদি না আসতো, কোরআন কি পাইতেন নাকি? ঈদুল ফিতর পাইতেন, ঈদুল আজহা পাইতেন, চাঁদ সুরুজ দেখতেন, সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। সকল ঈদ পাইলেন কার ছিলেন, নবীর লইয়া ঠেলাঠেলি করেন। এই জন্য আমাদের মনে একটু কষ্ট লাগে, আমরা মাঝে মাঝে উল্টা পাল্টা বলার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা? এই যে রাগ করার কোনো কারণ নাই। রিসালাত, তাওহীদ এবং রিসালাত ক্লাসের মধ্যে যারা আকাইদ বই পড়েন, এগুলা পড়লে বুঝবেন। আল্লাহর হাবিব সকল নবীদের উপর আল্লাহ বলে দিলেন, তোমরা শুধু দুনিয়ায় গিয়ে বলবা আমার বন্ধু নবী আসতেছে। আচ্ছা বলুন তো, আমার নবী সৃষ্টি হয়েছে সকলে দুনিয়াতে আসছে? প্রধান অতিথি সবার পরে ওয়াজ করে, ঠিক কিনা? প্রধান অতিথি সবার, কিন্তু আজকের প্রধান অতিথি হিসাবে সৈয়দ আহমদ পীর সাহেব হিসাবে পুষ্টের ধারাবাহিকতায়, আর উনি যোগ্য। ওয়াজ আসছিল, ওয়াজ দিল আমার আগে, তাহলে নিয়মের মধ্যে ব্যস্ত লাগছে না? প্রধান অতিথি সবার পরে ওয়াজ করবো, করছে আগে। তাহলে নবীরে বানাইছে আগে, পাঠাইছে পরে। তাইলে প্রধান অতিথির নাম থাকবো আগে, ওয়াজ করবো পরে। কিন্তু কোন কোন সময় আগে তো কইরা না, করে কিনা আগে যে কইরা না। তো আমার নবীর সিস্টেম অনুযায়ী বানাইছে আগে, দুনিয়াতে আইছে পরে। এখন নবী আগে আসছে কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা চলবে। মিলাদুন নবী শুধুমাত্র আমরা 1550 বছর, শুধু 1500 বছর ধরে না, মিলাদুন নবী যুগে যুগে ছিল। তার প্রমাণটা দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব।
এটার মধ্যে তো বেদাত করবেন, শিরিক করবেন, ফতোয়া দিবেন, কিন্তু যুগে যুগে যে মিলাদ ছিল এই বিষয় নিয়ে আলোচনা করব, যেন আমাদের 24 তারিখের কসবা উপজেলার জুলুস হয় সারা বাংলাদেশের শ্রেষ্ঠ জুলুস। কথা বলেন ঠিক কিনা বলেন? কারা কারা জুলুসে থাকবেন হাত তুলে দেখান। সবার মনে আমরা কি বেজার না খুশি? তো খুশির আওয়াজ জোরে করতে হবে, বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, প্রধান অতিথির নাম থাকবে আগে, ওয়াজ করবে পরে, আমার নবী সৃষ্টি আগে, আসছেন পরে। কিন্তু কখনো কখনো প্রধান অতিথি আগে ওয়াজ করে গো, তাইলে নিয়ম অনুযায়ী প্রমাণ দিয়ে দেন আমার নবী আবার পরে আসার আগে দুনিয়াতে ছিল কিনা। হ্যাঁ ছিল, ছিল, অবশ্যই ছিল গো। এই কথাটা আমি সব জায়গায় এখন বলতেছি মিলাদুন নবী উপলক্ষে। আপনারা সবাই হযরতে ইব্রাহিম নবীর নাম শুনছেন কি শুনেন নাই? আরো জোরে বলেন, শুনছেন কি শুনেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ ইব্রাহিম নবীরে 10টা পরীক্ষা করেছিলেন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম 10টা পরীক্ষার মধ্যে 10টা পরীক্ষায় পাস করেছিলেন। আর আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয়, ইব্রাহিম গো, তুমি শুধুমাত্র ইব্রাহিম না, 10টা পরীক্ষায় পাস করার কারণে আমি তোমারে খলিল টাইটেল দিলাম। আমার যুবক মায়েরা গো, আওয়াজ করে গন্না ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আমলে একটা বেয়াদব ছিল, যেই বেয়াদবের নাম হলো নমরুদ। কথা কোন ঠিক কিনা? জোরে কোন নাম কি? আরো জোরে। এত শুদ্ধ করে কোন কি লাগে? জোরে কোন নমরুদ। আরো জোরে কোন। সোয়া বইব, সোয়া বইব। আরো জোরে কোন। আর দাগ কামাইরা কোন। ইব্রাহিম নবীর আমলে একটা বেয়াদব ছিল, নামটা কি? আর মুসা নবীর আমলে একটা বেয়াদব ছিল, নামটা কি? ফেরাউন না, ফেরাউন না, ফেরাউন না। আমার নবীর আমলে একটা বেয়াদব ছিল, নামটা কি? আবু জাহেল না, আবু জাহিল্লা, আবু জাহিল্লা। আর একটা আছে না, বলা হাইবা। কোরআনে আছে, কোরআনে আছে। বর্তমান সুন্নির বিপক্ষে একদল লোক আছে, নামটা কি? এত শুদ্ধ করে কইলে চলতো না। ফুটটা লাগায় এখন, ফুটটা লাগায় এখন। আরে তারা তারা নাম চলতে লেগে কষ্ট দেন লেগে আপনারা লাগে। ইব্রাহিম নবী নাম কি? কার স্লোগান দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার স্লোগান? ইব্রাহিম নবী কার স্লোগান দেয়? নবীটা তোর বাড়ি তৈরি। নবী বড় কষ্ট পাইছে, নবীর তোর বাড়ি করে। যুগে যুগে সবপন্থীরা বিয়াদবদের দ্বারা ধিক্কার, এটা নতুন না, 1450 বছর না, সৃষ্টি লোকদের শুরুর কাহিনী। কথা বলেন ঠিক কিনা? আমি কাহিনী যখন মানুষের সমালোচনা শুনি আমার কাছে খুব ভালোই লাগে, কারণ যেই লোকটা সবার কাছে ভালো, এই লোকটা সমাজের 1 নম্বর মুনাফিক। মনে রাখবেন, যেই লোকটা সবার কাছে ভালো সেই লোকটা মুনাফিক। যে ব্যক্তি ইমানদার তার শত্রু থাকবে, হক কথা বলবে, একদল ভালোবাসবে, একদল ঘৃণা করবে। এটা নতুন না, এটা পুরান জিনিস। হাত তুলে বলেন ঠিক কিনা? ঘুমাই গেছেন আপনারা সবাই? যে তুললেন না, সমস্যা, রাগ তোলায়েন না। আপনারা বলেন আমার কথা কি লিগেল নাকি লিগেল? ফাঁসি হইলে হইব, হক কথা বলতে চাই কি চাই না। নবীরে তুই কর, একটাইতে বড় কষ্টের আর কিছু হতে পারে?
আমার প্রিয় নবী নামাজের সেজদায় গেছে, বিয়াদবরা উটের নারী মুড়ি নিয়ে রাসূলুল্লাহর পিঠের মধ্যে দিছে। এর চাইতে কষ্টের কি কিছু আছে রে ভাই? আমি তাহিরি মন্দ কইলে আমার কইজা জন্য যাবো কি লাগিয়া? আমার নবীর তো কষ্ট বেড়ে গেছে। আমরা সেই নবীর যদি ও খাঁটি উম্মত হতে পারি তাহলে আমরা কষ্ট পাইতেই হবে। দুঃখে নিয়েন না, সঠিক পথে যারা থাকেন, আল্লাহ কয় যারা আমি আল্লাহর পাগল হবে, নবীর পাগল হবে, আমি তাদেরকে পরীক্ষা করব সন্তান দিয়া, সম্পদ দিয়া, রোগ দিয়া, বিমার দিয়া, অভাব দিয়া আমি পরীক্ষা করব। যারা ধৈর্যশীল হয়ে থাকতে পারবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাদের সঙ্গে আমি আছি আছি থাকবো, জান্নাতের টিকিট দিব। কেউ কথা বলবেন না, চুপ। প্রশ্ন থাকলে আমাকে বলবেন, জবাব না দিয়ে এক কদম লড়বো না। ধর্মপুর গ্রামে ধর্মের আলোচনা চলবে, কথা বলেন ঠিক কিনা? অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান ধর্মপুর। এটা এই ধর্মপুর নাম দেওয়ার কারণে আজকে দেখতে পাচ্ছি ধর্মপুরের মধ্যে বরকত হয়েছে। যেমন আজকে ধর্মপুর গ্রামটা হয়ে গেছে প্রেমপুর। কি প্রেমপুর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধর্মপুরে আমরা কর্ম করতে চাই কি চাই না? ধর্মপুরের কর্ম যদি হয় সুদের কারবার, ধর্মপুরের কর্ম যদি হয় ঘুষের কারবার, ধর্মপুরের কর্ম যদি হয় রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ, ধর্মপুরের কর্ম যদি হয় মা বাবার ঘৃণা, তাহলে এই ধর্মের কলঙ্কিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর ধর্ম নিয়ে এমন কর্ম করব যে কর্ম এই ধর্মপুর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। বলছিলাম ইব্রাহিম নবীর আমলের বিয়াদবদের নাম কি? নমরুদ। নমরুদ্দা, জিব্বারের উপর তাদের গোলাপ লাগান, নমরুদ্দা। সওয়াব হবে, সওয়াব হবে। মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ তুমি আমারে গালি দাও, যাই করো না কেন, আমি ওই আল্লাহর স্লোগান দিব যে আল্লাহ তোমারেও বানাইছে আমারেও বানাইছে। আমার যুবক ভাইরা গো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আরো ধরেন কয়জন? যদি কেউ বলে দুইজন, শিরিক, শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। সবথেকে বড় গুনাহ হলো শিরিক করা। গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ তুমি আমারে গালি দাও, যাই দাও না কেন, আমি ইব্রাহিম নবী তার গোলামি করি গো যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মরণ। এই কবরবাসী কবরে গেছে, আপনারা বলুন যার হায়াত যতদিন আর জিন্দেগি হলো ততদিন। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরি, শয়তানের বুদ্ধি কম না বেশি? আস্তে কথা। যারা দুষ্ট প্রকৃতির এরা দেখবেন জ্ঞান বেশি, বুদ্ধি কেরেন্সি বুদ্ধি থাকে বেশি। কথা কন। নমরুদে কয়, আয় সাঙ্গ পাঙ্গরা কই তোরা? আঙ্গুর ধর্মের, আমার ধর্মের মধ্যে সুনকালি মারতেছে, ইব্রাহিম রে খায়ালাম। যেমন ভাবে বলে তাহিরি রে ফালাই দিন, নো টেনশন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? টেনশন করি না, মরণ একদিন হবে।
হয়তো আমার লাশের খবর আসবে একদিন জানি, কাঁদবে তুমি, ফেলবে মাগো 2 নয়নের পানি। যাব কবরে, কিন্তু ইমান নিয়ে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? বেঈমানের মতন 100 বছর বাঁচার চেয়ে ইমান নিয়ে একদিন বাঁচাও তো। আল্লাহ যেন ইমানকে হেফাজত করবে, আমিন। ইব্রাহিম নবীকে সাঙ্গ পাঙ্গরা কই যা, জঙ্গলের ভিতরে যা। রাজার কথা প্রজা মানে কিনা, গরুর কথা শিষ্য মানে কিনা। উস্তাদ কেন যাবো? ওই জঙ্গলের ভিতরে গিয়ে একটা বাঘ শিকার করো। কি শিকার করো? যেন একটা আচর বাঘের গায়ে না লাগে, আহত যেন না হয়, কৌশল করে জাল দিয়ে গর্ত করে একটা বাঘ শিকার করলেন। টেনে টেনে রাজ দরবারে আনলেন। নমরুদ বলেন, যাও এই বাঘটাকে আমার খাঁচার ভিতরে বন্দি করো। দুষ্ট লোকের বুদ্ধি কম না বেশি? দুষ্ট লোকের কি কথা? দুষ্ট লোকের সাঙ্গ পাঙ্গরা কয়, বাঘ তো ধরে আনলাম, খাঁচার ভিতরে ঢুকাইলাম। মহাশয়, বাঘের খাবার তো হাড্ডি না গোশত, কি খাওয়াবো? তখন নমরুদ দেখো, রাখো, 7 দিন পর্যন্ত এই বাঘকে খাওয়ানো যাবে না। আমার ওয়াজের বিষয় হলো মিলাদুন নবী, কিন্তু গঠনমূলক হাকিকত ভিত্তিক আলোচনা করতে। ও বন্ধুরে, নমরুদে ডাক দিয়া কয়, সাঙ্গ পাঙ্গরা গো, তোমরা একটা কাজ করো, 7 দিন পর্যন্ত এই বাঘের মুখে পানিও দেওয়া যাবে না। একটা শিষ্য ডাক দিয়া কয়, ও উস্তাদ, বাঘের খাবার যদি বাঘের জেলখানার ভিতরে না খায়, এই বাঘটা তো দিনে দিনে স্বাস্থ্যহীন হয়ে যাবে। এবার নমরুদ তো চালাক, নমরুদ তো 1 নম্বর বাটপার। নমরুদে ডাক দিয়ে কয়, খবরদার খবরদার, এই বাঘের পানি পর্যন্ত খাওয়ানো যাবে না, কারণ 7 দিন পর্যন্ত না খাওয়াইয়া রাখবা। এরপর 7 দিন পরে ইব্রাহিম নবীরে কৌশল করে ধরে আনবো রাজ দরবারে, আইনা 7 দিনের অনাহারি বাঘের সামনে ফালাইয়া দিমু। ফালাইয়া দিলে 7 দিন যেই বাঘ খাবে না, মানুষ গরু চিনবে না, পাইলে খাইয়া ফেলবে। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। শয়তান লোক কৌশল বাদ বেশি, এরার বুদ্ধি, এরার মধ্যে একতাও বেশি, খুব একতা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। মিলাদুন নবীর মাস এসেছে, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, এবার 7 দিন পর্যন্ত এই বাঘটাকে না খাওয়ায়া রাখছে গো। ইব্রাহিম নবীর স্থলে বলে কৌশলে আনলেন, আইনা ইব্রাহিম নবীরে ধাক্কা মেরে এই জেলখানার ভিতরে ঢুকাইয়া দিন। বাহিরে দিক দিয়া তালা মারলেন। তালা মাইরা যখন ইব্রাহিম নবীরে বাঘের সামনে পালাইছে গো, বাঘটা একটা গর্জন দিয়া ইব্রাহিম নবীর সামনে আসলেন। আর নমরুদ তার সাঙ্গ পাঙ্গ পুরুষ মহিলা লইয়া ঘরের ভিতরে আনন্দে বেহায়াপনা নাচানাচি করতেছে। আর মনে মনে কয়, ইব্রাহিম নবীরে মনো খাইয়া শেষ করে ফেলতেছে, আর আনন্দের সুখ গাতা শ্লোক গাইতেছে। আর ওই দিক দিয়া ইব্রাহিম নবী জেলখানার ভিতরে, আমি মূল কথা বলতেছি, ইব্রাহিম নবী জেলের ভিতরে, বাঘ এবং ইব্রাহিম নবী মানুষের বাচ্চা হইয়াই নবী চিনে না, বাঘে তো বিবেকহীন কি চিনবে। ইব্রাহিম নবী নামাজের মধ্যে জেলখানার ভিতরে দাঁড়ায়া গেলেন। আপনারা বলুন, মুসিবত বলেন, বিপদ বলেন, চাওয়া পাওয়া বলেন, নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়ার দাম কম না বেশি? চতুর্দিকে যার বিপদ তাকে, যার ডানেও বিপদ, বামেও বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, চতুর্দিকে বিপদ যখন চলে আসে, মানুষে ভরসা করে কার উপর? ইব্রাহিম নবী জেলখানার ভিতরে আছে গো,
আর নমরুদা নাচানাচি করে গো। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া রুকুতে গেলেন, আর যখন সাজদার মধ্যে পড়লেন, বাঘটা প্রথম দেখবেন, বাঘে কিন্তু মানুষ দেখলে একটা কোনায় আশ্রয় নেই, সুযোগ পাইলে আবার মানুষের দাওয়া করে। বাঘে দেখবেন, প্রাণী দেখলে প্রথম বাঘে একটু পিছনে বাপ ধরে, পরে হরিণের উপরে আক্রমণ করে সুযোগ পাইলে। কথা বলে না ঠিক না বেঠি? ইব্রাহিম নবী যখন জেলখানার ভিতরে গেছে গো, বাঘে একটা কোনার মধ্যে যায় বসে রয়েছে, আর ইব্রাহিম নবী যাই মাত্র সেজদার মধ্যে গেছে রে বাবা, এই বাঘটা লাফ মেরে এসে ইব্রাহিম নবীর সেজদার মাথা বরাবর এসেছে। মাথা মুবারকের মধ্যে এসে এইভাবে তাকায়া রয়েছে। ইব্রাহিম নবী মুখটা তুললে মুখের মধ্যে আগে কামড় দিয়া ধরবে। এবার ইব্রাহিম নবী যখন মুখটারে সেজদা থেকে তুলছে গো, নামাজের দাম কম না বেশি? এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়লে যে আল্লাহ কত ধরনের রহমত দান করে গো। নবীরাও তো নামাজ পড়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, এই ধর্মপুরের কবরবাসীরা যখন হাসরের মাঠে উঠবে, সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিব। এই নামাজ পড়লে কি লাভ হবে না লস হবে? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ আমার মেরাজ রজনীতে আমার সঙ্গে আল্লাহ দিদার দিলেন, আর একটা ওয়াদা করেছেন, ও বন্ধু আমি আপনাকে নামাজ দিলাম, আপনার সঙ্গে আমি দিদার করলাম। আপনার উম্মত যখন যে কোনো জায়গার মধ্যে হোক না কেন গো, নামাজের সেজদায় যখন পড়ে যাবে, নাকটারে কপালটারে জমিনে লাগাইতে দেরি হবে গো, আমি আল্লাহর কদম মুবারকটা তাদের কপালের নিচে বিছায়া দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য হলো মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যারা সাধারণ একটা বান্দা নিয়মিত ভাবে পড়বে গো, ওই বান্দাটা আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। 5 ওয়াক্তের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে গো, এই বান্দাটা আর সাধারণ বান্দা থাকে না, এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হইয়া যায়। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী জেলখানার ভিতরে নামাজের সেজদা দিকে মাথাটা যখন তুলছে গো, ইব্রাহিম নবী তুইলা সালাম ফিরাইলেন, 2টা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া, মাওলাজি তোমারে রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপি 2 বাজাইতাম নি। বলেন, মাওলাজি তোমারে রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপি 2 বাজাইতাম নি। করিবে রহিম নামটি তোমার, করিমে রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গনে, আমি পাপি 2 বাজাই কামনে। ডাকার মতন ডাকলে আমার আল্লাহ শোনে কে শোনে না? আজকে অনেক হুজুর আল্লাহরে ডাকে দোয়া করে, দোয়া কবুল হয় না। অনেক পিসাব দোয়া করে, দোয়া কবুল হয় না। অনেক নামাজিরা দোয়া করে, দোয়া কবুল হয় না। অনেক রোজাদাররা দোয়া করে, দোয়া কবুল হয় না। দোয়া কবুল হইব কেমনে? মুখের মধ্যে যদিও আল্লাহরে মুখ দিয়া ডাকে, অন্তরের মধ্যে মুনাফিকি ভরা। কথা বলেন ঠিক কিনা? মুখ দিয়া যদিও আল্লাহরে ডাকে, ভিতরে সুদের টাকার রক্ত। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত হারামখোররা যতই দোয়া করুক না কেন গো, এই সমাজের মধ্যে শান্তি আসবে না। হারামখোরদের কারণে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মধ্যে সুদখোর আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? আমার এলাকার মধ্যেও আছে। এই সুদখোরের কারণে সমাজের মধ্যে গরিবের মুসিবত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার সম্পদ দিতে, আমার আল্লাহ কোনো কন্ডিশন দেয় নাই, অথচ তুমি আল্লাহর নিয়ামত পাইয়া গরিবের তুমি কন্ডিশন দাও। টাকা নিলে 10,000 নিবা, মাসে 1,000 দিবা। এইরকম কন্ডিশন যারা দুনিয়ার মধ্যে দিবে গো, তাদের এই টাকাগুলো পেটের ভিতরে গেলে পেটটা হাসরের
ময়দানে একটা ঘরের মতন হবে। সুদ করে আমার ঘুষখোরের টাকা যারা খাইবো হাসরের মাঠে ওই টাকাগুলো পেটের ভিতরে সর্প হয়ে যাবে। এমন বিশাল বড় বড় সর্প পেটের মধ্যে দংশন করবে। এই সর্প যদি জীবনে একবার পৃথিবীর মধ্যে শ্বাসটা ফালাইতো, পৃথিবীর সকল গাছপালা গুলো জলে পড়ে ছারকার হইয়া যাইত। কার জন্মের কাউন্টা গেল, জুতার বাড়িও খাইবি হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় দেখা যায় মসজিদের মধ্যে সুদখোররা সভাপতি হয়। এই কথা আমি প্রায় মাহফিলে বলি, বলেন ঠিক নেবে ঠিক? সমাজে যার টাকা আছে সেই সভাপতি হয়। আল্লাহর কসম, 1 লাখ কোটিপতি টাকার মালিক হতে পারে, তার অন্তরে যদি রাসূলের মহব্বত না থাকে, মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার 100% নাই নাই নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা যখন দিবেন আল্লাহ ওয়ালার হাতে, দেখবেন সমাজে রহমত নাজিল হয়ে যাবে। ক্ষমতা দিবেন নবী ওয়ালাদের হাতে, দেখবেন সমাজে শান্তি নাজিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন না ঠিক কিনা? এই জন্য তার কেউ নাই, তার কে আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন উপাস্য আছে? কোন মালিক আছে? যাইবা ওই মালিকের দরবারে জবাব দেওয়া লাগবে। আল্লাহ কি? कागज कटकर गुड़ी बना कर उड़ाता है आसमानों में, गुड़ी बेचारा क्या करेगा रसी मौला के हाथ में। ভালো এখানে কি বাজার আছে ভাই? মনকসের বাজার। মনকসের বাজার থেকে গুড়ির কাগজ কিনলেন, কিনে এনে গুড়ি বানিয়ে আকাশে উড়াই দিলেন। যে বালকে গুড়ি উড়াই দিল, রশি টান দিচ্ছে, গুড়ি এসে উঠছে। আল্লাহ তো আমাদেরকে গুড়ির মতো উড়াই দিচ্ছেন। আল্লাহ যেদিন টান মারবো, সেদিন পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়ে গেলে তোমার একটা পশমও ধরে রাখতে পারবে না। সে আল্লাহকে ভয় করে ওয়াজ শুনবেন, সে আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। এই মর্মে আপনারা ওয়াজ শুনবেন, তাইলে দেখবেন ওয়াজ শুনলে বরকত হবে। গভীর মনোযোগ। ইব্রাহিম নবী জেলখানার ভিতরে আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইছে গো। এই দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, তোরা শুনতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে যখন নামাজে বসলেন, নমরুদ দেখো এতক্ষণে বাগে মনে ইব্রাহিম নবীরে খায়ালাইছে, চল যাই হাড্ডি 7 দিন ধরে তো খায় নাই, হাড্ডি মনে খায়ালাইছে, একটা হাড্ডি জমা রাখব না জাদুঘরে, জাদুঘরে রাখবার লাগা একটা হাড্ডি আমরা সংরক্ষণ করে রাখবো, মানুষদেরকে বুঝাইয়া দিব নমরুদের লগে বেয়াদবি করলে তার পরিণতি এমন হয়। নমরুদ আসছে ইব্রাহিম নবীরে দেখার জন্য। এবার আয়েশা দেখতেছে ইব্রাহিম নবী নামাজের মধ্যে এইভাবে বসে রয়েছে গো। নামাজের সালাম ফিরাইলেন, 2টা হাত যখন বাড়াইয়া দিলেন ইব্রাহিম নবীর কাছে, নমরুদ আয়েশা দেখতেছে বাগে ইব্রাহিম নবীরে খায় না। ইব্রাহিম নবী যেমনে 2টা হাঁটু ভাঙ্গা বসে রয়েছে, বাঘটাও ইব্রাহিম নবীর সামনে এমন ভাবে বৈশা রয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা গো, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী 2 হাত করে দোয়া করেন, ও আমার আল্লাহ গো, তুমি ছাড়া আমারে কেউ নাই, তুমি আমারে বাঁচাইও। আমি যদি মারা যাই তোমার দিন আমি কার কাছে প্রচার করব? ও আমার আল্লাহ, তুমি মুসিবত থেকে বাঁচাও। আমার ধর্মপুরের বাবাজিরা গো, এই ধর্মপুর পাড়ার যুবক ভাইয়েরা, কত সুন্দর করে আপনারা জান্নাতের বাগান সাজিয়েছেন। আমি আপনাদের কাছে আবারও প্রশ্ন করতে চাই, ডাকার মতন ডাকলে আমার আল্লাহ জবাব দেয় কি দেয় না? হাত তুলে বলুন তাই কিনা? বাকি সন্দেহ আছে? আমি তো উপরে উঠছি, তোমরা এটা উপরে তুলে দিবা, নিয়ম বক্তার কন্ডিশন তোমরা পালন করবা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা গো,
ইব্রাহিম নবীর সামনে বাগে আয়েশা হাঁটু গায়রা বসে রইলেন। ইন দি মিন টাইমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত আমার আল্লাহর কাছে তুলিয়া, ইন দি মিন টাইমে দুই হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া যখন তিনি দোয়া করতেছেন, নমরুদ আয়েশা দেখতেছে ইব্রাহিম নবী হাত তুললা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আর এই বাঘটাও ইব্রাহিম নবীর চোখের পানি দেখা দেখা বাঘেও চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দতেছে। এবার নমরুদ কই খাইছে রে, ইব্রাহিম নবী মনে বাঘের জাদু করছে। আমি যখন নরসিংদী ওয়াজ করতাম না, অনেক মহিলারা ওয়াজ আইতো আর কি। আপনার এলাকায় তো মহিলা আসে কম, আমাদের এলাকায় অনেক মা বোন আছে নরসিংদীর তো বেশি কিন্তু এই এলাকা তো মনে আমার শুনেছি, আস্তে আস্তে আরো আসবে। কারণ প্রেম, নবীর প্রেম সবার অন্তর থাকার দরকার। তা আমার অনেক সময় কইতো আমি বলে জাদু করছি, অনেক সময় কইতো হ্যাঁ জিহানো জায়গা নই, এখানে মানে মানুষের দল হয়ে জায়গা আজ বলে জাদু করছি। নমরুদ আয়েশা কো বুঝছি রে ইব্রাহিম নবী বাঘের জাদু করছে, নাইলে বাঘের সামনে আবার মানুষ থাকতে পারে, খায়া দি বাপটা হয়ে দিল। এবার বাঘটা থুকনিদার উপর দিক দিয়ে আল্লাহর ডাক দিছে। বাঘে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো জবানটারে খুলে দাও, তোমার বিয়াদবদের সঙ্গে আমার মনের কথা বলে ফেলি। বন্ধুরে আমার বাঘের জবান আল্লাহ খুলে দিছে। ইন দি মিন টাইমে বাঘে কোনো কথা কই না, বাঘে কয় আমি আরো মহব্বত দেখাইয়া দেয়। এই নমরুদা যখন তাকাইয়া রইল, আমার ইব্রাহিম নবী যখন নামাজে সেজদায় গিয়েছিল, ইব্রাহিম নবীর কপালের মধ্যে সেজদার ধুলাবালি গুলা ছিল। নমরুদা তাকাইয়া দেখতেছে এই বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলাবালো গুলো লেহম দিয়া দিয়া খাইয়া খাইয়া খোদা নিবারণ করতেছে। মাটিও খায় না জমে অসয় না গো প্রেমিকে যে জনা। কথা কোন ঠিক না? এ যুবক ভাইরারি, বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের দুলা খায়। মারহাবা কোন? এবার নমরুদ দেখো খাইছে রে, এই বাঘে মানুষের গোশত না খেয়ে দোলা কেন খাই? এই মুহূর্তে বাঘের জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। বাঘে ডাক দিয়ে কয় নমরুদ তোরা জানোস না রে, জানোস না আমি কিন্তু ইব্রাহিম নবীরে খাওয়ার জন্য কিন্তু লাভ দিয়ে আসছিলাম। ইব্রাহিম নবী যখন সেজদা থেকে মাথাটা তুললো, আমি ইব্রাহিম নবীর মুখের মধ্যে প্রথম কামড়টা দিতাম, কিন্তু দিতে যাইয়াও দিতে পারি নাই। কেন আমি তাহিরি নবী নবী করি, কেন আমি তাহিরি মিলাদুন নবী করি, কেন আমি তাহিরি সিয়াতুন নবী করি, কেন আমি তাহিরি নবীজিরে সালাম দেই, কেন আমি তাহিরি মাজার জিয়ারত করি, কেন আমি তাহিরি হুজুরুল রাসূল করিমের রওজা মুবারক যাওয়ার জন্য কান্দে। বাগে ডাক দিয়া কয় নমরুদ রে শুনে যা, শুনে যা। আমি যাই মাত্র ইব্রাহিম নবীরে কামড় দিতে গেলাম, যাইয়া দেখলাম তার কপালের মধ্যে একটা রহমতের নূর জলমল জলমল করে। এই নূরটা দেখার পরে আগায়ের থেকে আওয়াজ আসলো, এ বাঘ, এই ইব্রাহিম নবীর কপালে আছে একটা নূর। এই নূর শুধুমাত্র মানুষের জন্যই রহমত না, কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহু আকবার। ও নমরুদ, আমি ইব্রাহিম নবীর খাইয়া বিনাশ করে দিতাম একটা মাত্র কারণে। এই নমরুদ, এই ইব্রাহিম নবীর আমি খাই নাই। ইব্রাহিম নবীর কপালে আছে আমার আখির জামানার নবীর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি নূর মুবারক। হাত তুলে আল্লাহু আকবার। আমরা
নবীর নূরে, নবীর নূরে বাঘের শত্রুতা মিটে গেল। আর বিয়াদবরা নবীকে পাওয়ার পরেও, সেই নবীর উম্মত হওয়ার পরেও নবীর আগমনে খুশি হতে পারে নাই। এদের কথাই কোরআনে বলা হয়েছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পশুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? নবী কি শুধু পরে আইছে নাকি আগেও নবী বিচরণ করছে? কখনো কখনো প্রধান অতিথি আগেও আজ করে। আমার নবী যদিও সৃষ্টি হয়েছেন আগে, পাঠাইছেন ধরাই নবীরে প্রকাশ করছেন পরে। যুগে যুগে প্রত্যেক নবীদের কপালে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আমি তোমাকে বাঘ দিয়ে ধ্বংস করে ফেলতে পারতাম, একটি মাত্র কারণে তোমাকে স্পর্শ করাই নাই, তোমার কপালে ছিল আমার দয়াল নবীর নূর মুবারক। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজ তোমারই পাখি নাম, সেই কারণে আজ তোমারই পাখি নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, ওই নবীর আগমনে আমরা কি খুশি না বেজার? এ যুবক ভাইরা গো, হযরত আবু বকর সিদ্দিক বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে, হযরত আবু বকর বলেন, যার নেকিগুলো এক পাল্লায় রাখা হলে, পৃথিবীর সকল নেকি এক পাল্লায় রাখা হলে আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না। সেই আবু বকর সিদ্দিক বলেন, জগৎবাসীরা গো, এই তোমরা যারা মিলাদুন নবীর মধ্যে 1 দিরহাম পরিমাণ দান করবা গো, আমি আবু বকরের সঙ্গে জান্নাতের ভিতরে ওই লোকটা আমি আবু বকরের বন্ধু হয়ে যাবে। আর বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাইলে এই মিলাদুন নবী, এই ঈদুল ফিতরে ফিতরার টাকা পাওয়া যায়নি? কথা কোন নাকি লেগে? ঈদুল ফিতরে ফিতরার টাকা পাওয়া যায়, ঈদুল আযহায় কিছু টাকা চামড়ার টাকা পাওয়া যায়। এই জন্য অনেক মৌলবীরা দুইটাই ঈদ মানে। আর মিলাদুন নবী দিলে সওয়াব হয়, এই জন্য দেওয়ার পক্ষে ওই হুজুররা নাই, নেওয়ার পক্ষে আছে। এই জন্য মিলাদুন নবীর বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। দোষ আছে? যদি আমরা সিরাতুন নবীর বিরোধিতা করতাম তাহলে আমরা দোষ হইল। আমরা সুন্নিরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। এটা কি আমাদের অপরাধ? এই জন্য বাবারা আমার
গভীর মনোযোগ। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার নবীজি দুনিয়ার মধ্যে এসেছেন, আমি আপনি যেইভাবে মায়ের পেটে থাকি, মার পেট যেইভাবে উঁচা হয়, মা আমেনা বলেন আমার পেট কোনো উঁচা হয় নাই। সন্তান পেটে থাকলে মায়েদের মাসিক বন্ধ হয়ে যায়। মা আমেনা বলেন আল্লাহর হাবিব আমার মধ্যে আছে এই খবর আমি আগেই পাইছি, তারপরে আমার মাসিক জারি ছিল। বোঝা গেল আমার নবীর আগমন পদ্ধতি তুমি মৌলবীর পদ্ধতি এক না, আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা গো, কিভাবে? মা আমেনা বলেন আমি ঘরের মধ্যে বসা, আমি দেখলাম আমার নাবি মনির বাম পাশ দিয়া, সুবহানাল্লাহ, আমরা যেইভাবে দাইমা ঘরে ঢুকে মা আমেনা কয় দুনিয়ারে কেউ নাই, আমি শুধুমাত্র আশ্চর্য আশ্চর্য বিষয়গুলো দেখতেছি। আজকের মাহফিলে যার বাতি লাগাইছে কি লাগাই নাই? এই যার বাতি ভাইলেন কই, এটারও দলিল ভাইছে আমি ওই দিন ভাইয়া খুব খুশি হয়েছি। এই যার বাতির দলিল আছে আমার আল্লাহ হাবিবের আম্মা জান আমেনা বলেন আমার সন্তান যখন আমার পেটে এসেছে গো, আমি 11 তারিখ দিবাগত রাতে শুভে সাদিকের টাইমে যখন আমি বাইরে তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে মরিচিকা বাতির মতন আমার আল্লাহ লাগায়া দিয়েছে। একটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের মরিচিকা বাতি আর আল্লাহ লাগাইছে হাকিকতের বাতি। হাকিকত ধরা যায় না, এই জন্য আমরা শরীয়ত দিয়ে হাকিকতকে তালাশ করি। কথা কোন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। মা আমেনা বলেন আমি দেখলাম আমার নাবি মুড়ির গুড়া দিয়া একটা নূরের দুটি বাইরেছে গো। কিছুক্ষণ পরে দেখলাম আল্লাহ শাম, আমি দেখলাম এই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হইয়া গেছে। আর আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। এই মা আমেনা হঠাৎ করে দেখতেছেন তার সামনে শব্দ যা দেখে নূরের পুতুল কপালটারে নাকটারে লাগায়া কি জানে গুনগুন কইরা শান গাইতেছে। মা আমেনা বলেন আমার কানটাকে ওই রাহমাতুল লিল আলামিনের জবান মুবারকের কাছে লাগাইলাম গো, আমি শুনতেছি আমার সন্তান ওয়া ওয়া করে কান্দে না, মা মা করে কান্দে না। আমার সন্তান দুনিয়াতে এসে নাকটারে আর কপালটারে জমিনে লাগাইয়া উম্মতি উম্মতি বইলা কানতেছে। আল্লাহু আকবার। আমার দয়াল নবীর এই মা আমেনা যখন আল্লাহর হাবিবকে কুলে রাখলেন, কুলে রাইখা যখন বাহিরের মধ্যে গেছে গো, মা আমেনা বলেন আমার সন্তানটারে নিয়ে যখন আমি সূর্যের আলোতে গেলাম, আকাশের মেঘমালা গুলো আমার নবীজিকে ছায়া দান করেছে। আর আল্লাহর হাবিবকে নিয়ে আমি যখন রাস্তা দিয়া গাছের পাশ দিয়া যাইতাম, গাছগুলো ঝুঁকে গিয়ে আমার সন্তানটারে সালাম দিয়েছে। গাছে দাঁড়ায়া নবীরে সালাম দেয়, মানুষের বাচ্চা হইয়া নবীরে দাঁড়ায়া সালাম দিলে বেদাতের ফতোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? আমি কাউকে কোন রাগান্বিত ভাষায় বলি না, এক্সাম্পল দিয়া বলি। বন্ধুরে আমার এই মা আমেনা বলেন আমার সন্তান পাথরের মধ্যে যখন টুকিটাকে হাঁটা শিখল, এই আমার পাথরের মধ্যে যখন আমি সন্তানটারে লইয়া আমি আমেনাও যদি পাথরে কদম দিতাম, নবীর বরকতে ওই পাথরগুলো পর্যন্ত তুলার মতন নরম হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম একদিন রাতের বেলায় নবীজি দুলনার মধ্যে শোয়া, আমি দেখলাম বিনা বাতাসে নবীর দুলনা মোবারক লড়তেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, মজার কথা জোরে কর না সুবহানাল্লাহ কর। বিনা বাতাসে দুলনা লড়তেছে। আল্লাহর হাবিব দুলনা যখন ডান পাশে যায় আকাশের চাঁদও ডান পাশে যায়, দুলনা যখন বাম পাশে যায় আকাশের চাঁদও বাম পাশে যায়। এবার আল্লাহর হাবিব যখন একটু বড় হলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ছোট ছিলেন আপনার এই দুলনাগুলো নড়াচড়া করছিল কেন? বাতাসে লড়ছিল নাকি অন্য কোনো কারণ? এবার আমার নবী ডাক দিয়ে কয় চাচা আমি দুনিয়াতে আমার আগমন পদ্ধতির সময় পৃথিবীর কেউ সম্পৃক্ত না, সব আল্লাহর কুদরতি। আর আমার দুলনাটা পৃথিবীর কেউ নড়াচড়া করার
করে করে আমার সঙ্গে খেলো, আল্লাহ পছন্দ করে নাই। এই জন্য আপনি যে দেখেছেন দুলনাটা লড়েছে, এটা পৃথিবীর কেউ লড়াই নাই, এটা লড়াই ছিল হযরতে জিবরাইল। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার দুলনা যদি উত্তর গেছে, আকাশের চাঁদও তো উত্তরে গেল, আমরা জানতে চাই এটা হলো কেন? রাসূল বললেন, দুনিয়ার কেউ এই খেলা দেখে হাসুক, আমার আল্লাহ চাই নাই, এই জন্য আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায় নিয়েছে। তো সেই নবীকে আমরা মতো বললে কি ঈমান থাকবে? আমার নবী টুকিটাকি করে বড় হয়েছে। আপনারা দেখবেন অনেক এলাকায় কিছু হিংসুক লোক আছে কিনা? একটা ঘরের লোক যদি টাকাওয়ালা হয়ে যায় তারে হিংসা করে, ভালো একটা ছাত্র হইলে হিংসা করে, হ্যাঁ, বরং দোয়া করতে পারে, আল্লাহ তা এমুকের সন্তান এত ভালো ছাত্র, তুমি আমার সন্তানদের ভালো ছাত্র বানাই দিও, এইরকম আশা করতে পারে। আর হিংসা করে, হিংসুক বেহেশতে যাবে। তো আল্লাহর হাবিবেরও একদল হিংসা লেগে গেছে, খাইছে রে, এক এমন সন্তান আইলো যারা আকাশের মেঘমালা ছায়া দে, নিঃসন্দেহে সে আমাদের ধর্মের উপরে চুনকালি লাগাইবো। আল্লাহর হাবিব গাছতলায় এভাবে শুয়ে রইলেন, এক বিয়াদব হাতের মধ্যে একটা ছুরি লইলেন আল্লাহর হাবিবকে মারার জন্য। জোরে করে নাউজুবিল্লাহ, এত আস্তে নাউজুবিল্লাহ করি, আরো বড় করে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের কি কোনো অপরাধ আছে? এরপরে অনেক বিয়াদবদের কাছে দোষী। আল্লাহর হাবিব গাছতলায় শুয়ে রইলেন, বিয়াদব গেছে আল্লাহর হাবিবকে এইভাবে আঘাত করে কল্লাটা আলাদা করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহর যখন সহ্য হয় নাই, যে গেছে গলা কাটবার লাগিয়া, সেই লোকের চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। মারহাবা কোন? চোখ অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখে যন্ত্রণা হওয়া ভালো না। এবার রাত্রেবেলা ইচ্ছা মতো কাঁদতেছে, চোখের যন্ত্রণা, আমার ডাক্তারের কাছে লইয়া যা। তার মেয়ে ছিল একটা, মেয়েটা যেই দিন আমার নবীরে দেখছিল, নবীর নূরানি চেহারার জলকানিতে, সাথে সাথে মেয়েটা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একই করে বাবা হইল নবীর দুশ্মন, আর মেয়ে হলো নবীর পাগল। সুবহানাল্লাহ গেছেন না? ও বন্ধুরে, মেয়েটা বড় আল্লাহওয়ালা, নবীওয়ালা। মেয়েটার বাবা চোখের পানি বানায় কান্দে গো, আর ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আমার চোখের যন্ত্রণা আমার আর ভালো লাগে না। ইন দি মিন টাইমে বাবাকে তো মেয়ে ফালাইয়া দিতে পারে না গো। মেয়েটা ডাক্তারের ওষুধ এনে চোখে লাগাইলেন, কিন্তু চোখ ভালো হয় না। এবার কবিরাজের ওষুধ লাগাইলেন, কিন্তু চোখ ভালো হয় না। এই মেয়েটা চোখের পানি ফালাইয়া কান্দে গো। ও বাবা, তুমি করলা কি? কারে তুমি মারতে গেলা? যারে না বানাই আমার আল্লাহ চাঁদ সূরজ বানাইতো না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা বড় আল্লাহ ওয়ালি গো। এলাকার মানুষ মেয়েটারে ডাক দিয়ে কয়, তোর বাবার চোখের ব্যাপারে কান্না আর ভালো লাগে না, তোর বাবারে নিয়ে জঙ্গলার মধ্যে ফালাইয়া দে। শত হইলে বাবা যেমন মেয়েরে ফালাইতে পারে না, মেয়েও তো বাবারে ফালাইতে পারে না। বাবা এবং মেয়ের মধ্যে সম্পর্ক কম না বেশি? হাদিস শরীফের মধ্যে এসেছে, বাবা মা যদি খ্রিস্টান হয়, বাবা মা হিসাবে সম্মান করতে হবে, এটা হাদিসের শিক্ষা। এই মেয়েটা তো বাবারে ফালাইতে পারে না গো। এমা অনেক দিন চলে গেল, বাবার চোখের কান্নার কারণে প্রতিবেশী ঘুমাইতে পারে না। প্রতিবেশীর লোকেরা আইসা কয়, তোর বাবারে যদি আগামীকাল বাড়ি থেকে না বাইরে করো, তাইলে আমরা সবাই টেনে নিয়ে জংলায় ফেলে দিয়ে আসবো। এখন মেয়েটা তো বড় অসহায় হয়ে গেল। মেয়েটা ধর্মের কথা গোপন রাখছে রে ধর্মপুরের বন্ধুরা। এবার মেয়েটা চোখের পানি ফালাইয়া কান্দা। রাতের বেলা যখন ঘুমাইয়া গেছে গো, ঘুমের ঘরে মেয়েটা স্বপ্নে দেখে গো, কে যেন আইসা ডাক দিয়া কয়, ও বান্দি, তোর বাবার চোখের মধ্যে ডাক্তারের ওষুধ বাইটটা লাগাইলো, তোর বাবার চোখ ভালো হবে না। কবিরাজের ওষুধ বাইটটা লাগাইলো, তোর বাবার চোখ ভালো হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে হয়, একজনের কাছে যাইতে হবে। কয় তিনি কে? ওই তোর বাবা যারা মারতে গেছিল তার কাছে যাবি। ওই নবীর কদম মুবারকের দুলা মুবারক যদি লাগাইবা, তোমার বাবার চোখ দুইটা ভালো হইয়া যাবে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নে না,
মদিনা মোর আসলে ঠিকানা, মদিনা মোর আসলে ঠিকানা। বলুন সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, মদিনা মোর আসলে ঠিকানা। যেতাই আল্লাহ সেতাই নবী, নবী দিনের রবি। যেতাই আল্লাহ রবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে হবি যা তুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা, মদিনা মোর আসলে ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটা স্বপ্নে দেখা দুসমুসায়া উঠছে গো, ওইটা মনের কথা কারো কাছে বলে না। প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে। মেয়েটা মনের কথা কাহার কাছে বলে না। আমার বাবা নবীর মারতে গেছে, অন্ধ হয়ে গেছে গো। আমার বাবার কথাটা সবাই জানে, কিন্তু আমি যে মুসলমান হয়ে আমি যে ধর্ম গ্রহণ করলাম, আমার কথা সবাই জানলে আমার লোকেরা আমার সমাজ থেকে বের করে দিবে। মেয়েটা মনে মনে চিন্তা করে গো, এখন আমি কি করব? এই কথাটা এখন কারে শেয়ার করা যায়? আমার নবী তো জীবনেও কদম মোবারকের দোলা মোবারক দিবে না, জীবনেও তো দিবে না গো বন্ধুরা। কিন্তু মনে মনে মেয়েটা কল্পনা করে আমার নবীরা মারতে গেছে, নবী দেয় কেমনে? কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা যারা রসুলওয়ালা, তারা কিন্তু সব সময় একটা জিনিস খেয়াল করে, কয় কি? আল্লাহওয়ালা যারা, আল্লাহর পক্ষ থেকে ব্রেনের মধ্যে সিদ্ধান্ত জারি হয়ে যায়। মেয়েটা মনে মনে কয় পৃথিবীর সবাইকে যদি আমার বাবা মারতে যাইতো, সবাই আমার বাবারে মারতে আসতো, কিন্তু আমার বাবা যারে মারতে গিয়েছে, আমার বিশ্বাস তিনি তো গজবের নবী না, তিনি তো প্রতিশোধের নবী না গো বন্ধুরা, তিনি তো রাহমাতাল লিল আলামিন। আরো বড় করে এখন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মেয়েটা কয় আমার নবী তো গজবের নবী নয়, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী দুলা মোবারক দিবে না কেন? বড় গর্ব কইরা নবীর দরবারে গেল, যাইয়া নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আমার বাবা আপনাকে মারতে আসছিল, আপনি ঘুমায়া ছিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী ঘুমায়া থাকলেও দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন সারা পৃথিবীর মানুষের তিনটা চক্ষু, দুইটা হলো চর্ম চক্ষু, আরেকটা হলো কলবের চক্ষু। আর আমি নবীকে আমার আল্লাহ পাঁচটা চক্ষু দান করেছেন, দুইটা হলো চর্ম চক্ষু, আর একটা হলো কলবের চক্ষু, আর দুইটা হলো আমার পিঠের মধ্যে মোহর নবুয়তের দুই পাশে। আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, কিয়ামত পর্যন্ত দেখিতে থাকিব। আল্লাহু আকবার জোরে কর। এ আমার যুবক, এ বাহেরা গো, এই মেয়েটা নবীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, নবী গো আমারে আপনি মাফ করবেন, আমি কিন্তু আপনার আশিকা, আমারে আপনি মাফ করবেন। আমার বাবা হইলো বিয়াদব, আমার বাবা আপনি নবীরে যখন মারতে আইসা ছুরি দিয়া কোপ দিতে চাইছিল গো, আমার বাবার দুইটা চোখ আল্লাহ অন্ধ বানাইয়া দিছে। আপনার সঙ্গে বিয়াদবি কইরা তো কেউ পার পাবে না। আমার বাবা তো শিক্ষা পাইয়া গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এবার মেয়েটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবার চোখের মধ্যে কত কবিরাজের ঔষধ লাগাইলাম, আমার বাবার চোখ ভালো হয় নাই, আমার বাবার চোখে কত ডাক্তারের ওষুধ লাগাইলাম নবীজি, আমার বাবার চোখ ভালো হয় নাই। আমি যখন নিরুপায় হইয়া আপনি নবীর চেহারা মুবারকের মুরাকাবা কইরা যখন ঘুমাইলাম গো, ঘুমের ঘরে কে যেন আমার ডাক দিয়া কয়, এই দুনিয়ার ওষুধ আমার বাবার চোখে লাগাইলে ভালো হবে না গো। ইয়া রাসূলুল্লাহ, বলেছে আপনি নবীর কদম মুবারকের দোলহা মুবারক আমার বাবার চোখের মধ্যে লাগানোর জন্য দিবেননি, দিবেননি, আমার বাবারে একটু দোলা মুবারক দিবেননি। আমাদের সমাজে তো জীবনও একটা উপকার করতো না, খেতে আমার মারতে হয়েছে, এখন যদি আমার সঙ্গে বাইল দিতে চাই, আরেকদিন সুযোগ পেলে আমার মাইরা লাইব, কথা কোন ঠিক না বেটি? খাল কাইটা কুমির ঢুকাইলে এই কুমিরে প্রাণ নাশ করে, আমরা হইলে তুই এই যুক্তি দিতাম, তোর বাবার তো সাহস কম না, আমার মারতে আইছে, আবার তুই আইছ আমার কাছে অসুস্থতার টেহা নিবার লাগা, সুস্থ হইলে তো আবার আমার মাইরা লাইব। আমার নবী তো গজবে এর নবী না, আমার নবী কিসের নবী? আরো আসতে কোন রাহমাতাল্লিল, আরো জোরে কোন রাহমাতাল্লিল। আমরা কি ভুলে গেলাম নূর নবীজির নাম, আমরা কি ভুলে গেলাম নূর নবীজির নাম। যাকে জানের চেয়ে ভালোবাসলে তাজা হয় ঈমান, আমরা কি ভুলে গেলাম নূর নবীজির নাম, আমরা কি ভুলে গেলাম নূর নবীজির শান। একটা জবান বন্ধ রাখলে কিন্তু নবী মাইন্ড করবেন, আওয়াজ করে নবীর একটা ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার মেয়েটা কয়, নবী গো, দিবেননি আমার বাবার চোখের ওষুধ হিসাবে কদম মুবারকের দুলা। আমার নবী বলেন, একটা কাগজ, একটা পাতা লও, গাছের একটা পাতা লইলেন, আমার নবী নিজের চরণের দুলা মুবারক গুলো দিয়ে দিলেন। আমার নবীকে রহমত না গজব, ক্ষমার নবী না প্রতিশোধের নবী? আর জোরে কোন নবী? এবার মেয়েটা বড় খুশি হইয়া বাবার কাছে গেছে গো, যাইয়া দেখে এলাকার মানুষও খারা, তার বাবারে দরাদরি কইরা নিয়া জংলাই ভালাইব, কিন্তু মেয়েটা ঢুকছে, এ আমার সমাজের মা বোনেরা গো, আমার বাবারা তোমরা ধিক্কার দিও না, জীবনের শেষ চিকিৎসাটা করবার লাগে আজকে আমার সুযোগ দাও। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা, ও মা গো, তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমার চোখের যন্ত্রণা তোমার ভালো লাগতেছে না? মেয়েটা কয়, আব্বা গো, আপনি শুইয়া যান, জীবনের শেষ ওষুধ আপনার চোখের মধ্যে লাগাইয়া দিমু। এবার বাবাটারে সুন্দর করে বিছানায় শুয়াইয়া দিছে গো, শুয়াইয়া হাত দিয়া মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, আপনার চোখটা একটু খুলেন, দুইটা চোখের ব্যথা চোখ খুলতে পারে না। মেয়েটা এইভাবে দুইটা চোখ খুললেন, খোলার পরে নবীর ধুলা মুবারক গুলো চোখের মধ্যে যখন মির মেরিয়া ঢেলে দিলেন, আমার নবী যে কেমন নবী গো, আমার নবী যে কেমন মায়ার নবী। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা গো, দুনিয়ার কত ওষুধ লাগাইলাম, তোমার চোখের যন্ত্রণা চিৎকার মারতা, এখন কেন তুমি ওষুধ দেওয়ার পরে চিৎকার দাও না? মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা গো, কত ওষুধ লাগাইছো, আমার কলিজা যেন ভাগ হয়ে গেছিল, এক কেমন ওষুধ লাগাই লাগো, চোখে লাগানোর সাথে সাথে আমার চোখের মধ্যে দিয়ে শান্তি আর শান্তি লাগে। ও আমার আম্মা গো, কোথায় থেকে ওষুধ আনলা? মেয়েটা কই, বাবা আপনি চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে রাখলেন। ও বাবা, আপনার চোখটা একটু খুলেন না। এবার মেয়ের বাবা সহজে চোখ দুইটা খুললেন, কইলা ডাক দিয়া কয়, মা গো, কি ওষুধ আমার চোখে লাগাইলা? আমার চোখ তো শুধুমাত্র ভালোই হই নাই, আমি তো চোখ দিয়া আগের চাইতে আরো সুন্দর কইরা দেখতে পারতেছি। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী
নূরের নবী মাটির নবী না, বলুন আমার মাটির নবী না, বলুন ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না, বলুন না না না, নবী কারো মতো না। আয় হায় সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা, ঠিক কি না? সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। নবীজিকে কারো মতো মনে করো না, মনে করলে তোমরা কারো ইমানে রবে না, কথা কোন ঠিক না? মেয়ের বাবা কি ভালো না খারাপ? আমাদের এলাকায় সিএনজিওয়ালা যখন কুয়াশার মধ্যে রিজার্ভ লইয়া যায়, রাতের 12টার পরে সিএনজি লইয়া গেলে আমরা অনেক সময় সিএনজিওয়ালারে বকশিস দেই কি দেয় না? আমার ড্রাইভাররা আমি বেতন যা দেয় বকশিস তার চাইতে 6 গুণ বেশি দেই। আমার ড্রাইভাররা শান্ত, সে শান্ত, যে রিক্সা গাড়িটা চালায় তার জীবনটার উসিলা, তার কাছে আমার জীবনের একটা উসিলা আছে কিনা? ঠান্ডা মাথা চলা শুক্রিয়া তো আমি তার কিছু দেয়, দেওয়ার পরে তার মনটা খুশি হয় না, বেজার হয়। ও আমার যুবক ভাইরা গো, মেয়ের বাবাও যেমন চোখটা ভালো হইয়া গেছে, বাবা কি এখন খুশি না বেজার? মা মা কচি কেমন চোখে লাগাইলা, চোখে দিয়ে এখন অনেক কিছু দেখি, আগের চাইতে দিয়ে আরো শান্তি লাগে, চোখের পাওয়ার দিয়ে আরো দ্বিগুণ বাড়ছে। এটা কোন একটা নাম দিব, চোখের পাওয়ার বালা উপরে তাকায়, মা মাগো নামটা বলো না, কোন কবিরাজের কাছ থেকে ওষুধ আনলা, নিজের গায়ের দেহের রক্ত দিয়া হলেও তার ঋণ আমি শোধ করবো। দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, আল্লাহ ঘুমাই গেছে, ঘুমাই ফেলেছে। দয়াল তোমার ভিখারি সাজিব, সইপা দেব আমার মন প্রাণ, হায় হায় সইপা দেব আমার। তুমি কোন বা দেশে রইলা রে হে দয়াল তান, কোন একটা কোন, তুমি কোন বা দেশে দয়াল তোমার ভিখারি সাজিব, দয়াল তোমার লাগিয়া আরে সইপা দিব আমার মোহন তুমি কোন বা দেশে রইলা রে হে দয়াল আল্লাহ। যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, সেইভাবে ঘুরাইও না আমার প্রাণ, তুমি কোনবা দেশে রইলা রে হে দয়াল শান। আল্লাহু আকবার বলেন, আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই দেখো স্লোগান দিতে বলি, এই দেখো শুরু আল্লাহু আকবার। মিলাদুন নবী পালন করবে, কি পালন করবে? বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আমরা সবাই যোগ দিতে চাই কি চাই না? আপনারা জানেন সুন্নি জামাতের একটি দল আছে, নিবন্ধনকৃত দল, সেই দলের নাম হলো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কথা বলেন ঠিক কিনা? এই ইসলামী ফ্রন্টের অঙ্গ সংগঠন ইসলামী যুব সেনা, ইসলামী ছাত্র সেনার পতাকা হাতে নিয়ে রাজপথে সুন্নিয়তের কথা বলতে চাই ঠিক চাই না? আরো জোরে বলেন ঠিক কিনা?
আপনারা দেখেছেন গত 2 বছর পূর্বে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুক হত্যা করার পর আমরা যে হরতাল দিয়েছিলাম সুন্নি জামাতের পক্ষ থেকে, সরকারি দল এই বাংলাদেশের নিবন্ধনকৃত দল ইসলামী ফ্রন্ট থেকে হরতাল দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা হলাম প্রিয় নবীর গোলাম। কোন নবীর গোলাম? সুন্নিয়তের পক্ষে কথা বলতে চাই। ইসলামী ছাত্র সেনা যুব সেনা আপনার কাজ করবেন। আশিকের ইসলামের কার্যক্রম চলছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা বলুন তো, রাসূলুল্লাহর কদম মোবারক চোখে লাগার কারণে কি চোখ বন্ধ হয়েছে না ভালো হয়েছে? তো তুমি মৌলবীদের নবীর আঙ্গের মতন মানুষ তো, তোমার নবী যদি তোমার মতন মানুষ হয় তাহলে তোমার ভাবের গোলাগুলো খুললে নিয়ে বালা একটা চোখের ভিতরে দিবা, দেখবা বালা চোখ কানা হইয়া দেখবো। তোমার তুমি মৌলবী দুলা মোবারক নিয়ে ভালো চোখের মধ্যে দিবা, দেখবা তোমার চোখ তোমার ভাইয়ের এই বড় তাজাল্লি এমন বড় বরকত দেওয়ার চোখ, দেখবা বালা চোখ কানা করেন মেনা হইয়া যাবে। আপনার যাই নবীজির কদম মোবারকের দুলা মোবারক চোখের মধ্যে দেওয়ার পরে অন্ধ চোখ ভালো হয়ে যায়, সেই নবী আমাদের মতো হইতে পারে না, পারে না, পারে না। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে আমাদের মতো বললে কি ইমান থাকবে? থাকবে না। দৈন্তান নয় কান। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকবেন সবাই, আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অনেক লোক বাহিরে থাকেন, দোয়া চেয়ে একটা পাগলা আছে বাহিরে যাবে, একটা পাগলা আছে বাহিরে যাবে, এই ছেলেটার কারণে কিন্তু দাওয়াতটা এইভাবে রাখা হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সকল ঈদের সেরা ঈদ, কথা বলেন না, সকল ঈদের সেরা ঈদ। সন্দেহ আছে? সন্দেহ নাই। এই মিলাদুন নবীতে জশ্নে জুলুসের মধ্যে সবুজ পতাকা লাঠির মাথায় লাগাবেন। কিসের মাথায়? লাঠির মাথায় লাগাবেন। লাগিয়ে লাগিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবেন। কথা বলেন ঠিক কি না? আরে ঠিক কি না? অনেক আল্লাহু আকবার বলে গুলি মারতে জানে, আমরা লাঠির মাথায় পতাকা লাগাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতে জানি। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের কওমি ভাইরা, তবলিগপন্থী ভাইরা, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আগামী 24 তারিখ মিলাদুন নবীতে আপনারা আসবেন। জুলুস হবে রাস্তায়, সিরাতুন নবীর মাহফিল হবে মাঠে। অসুবিধা নাই, আপনারা আইছেন। কথা বলেন ঠিক কি না? আপনারা জুলুস হবে রাস্তায়, মিলাদুন নবীর জুলুস হবে রাস্তায়, সিরাতুন নবীর ওয়াজ হবে মাঠের ভিতরে। আপনাদের দাওয়াত, মন খুশি নবীর সিরাত নিয়ে আলোচনা কইলেন, অসুবিধা নাই। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? হাত তুলে বলেন ঠিক কি না? 24 তারিখ না, ডিসেম্বরের 24। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিবে, ইয়া নবী সালাম। নবীজি গো, ও গো নবীজি, ও মায়ার নবীজি, আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে শুনলি গো সাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ। নবীজি গো,
আশিকের অন্তরে দেখে দাও নবী গো নবী গো নবী গো সফলে এই আরজ আপনার দরবারে ইয়া নবী লাইনটা শুরু করেন ইয়া রাসূল সালাম ইয়া হাবিব صلوات الله بل يا نبي عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك نبيجي নবীজি ও গো মায়ার নবীজি আমরার বহরে यसिया में सफीना आ गया मुश्किल है जीना पर होने का तरीना होता शाहे मदीना आया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका সালাওয়াতুল্লাহ। ডানে এবং বামে তাকিয়ে দেখেন লাইনটা সোজা হয়েছে কিনা। যদি সোজা হয়ে থাকে ভালো, না হইলে সোজা করেন। হয়েছে? বসে যান আদবের সাথে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটু জিকির করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নামাজের নামে খবর নাই। সকলে কেন আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ। আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে বলবো, রাত্র 2টা বেজে গেছে, অলরেডি 5 মিনিট বাকি আছে, হয়তো বা অনেক রাত্র হয়ে গেছে। ধৈর্য হারা করে কোনো বন্দেগী উচিত না। আবার সবাই যার যার বাড়িতে যেতে হবে, একটু ঘুমাতে হবে, তারপর ফজর নামাজ পড়তে হবে। আমি সকল কমিটি বৃন্দদেরকে বলবো, আপনারা তাবারুকটা নিয়ে স্টেজে চলে আসুন। আমি দোয়া দিয়ে দেব, আপনারা সবাই তাবারুক নিয়ে স্টেজের পাশে দাঁড়ান। আমি আপনাদেরকে একটু দেখব, এরপর আমরা একটু জিকির করব। আমরা একটু জিকিরের মাধ্যমে তাবারুকটা স্টেজে নিয়ে আসার মতন সুযোগ করে দিই। সবাই একটু জিকির করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ
তুমি মেঘের বান গো নবীজি, তুমি মেঘের বান ও গো নবীজি, তুমি মেঘের বান। মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরায়ার ও গো নবীজি, তুমি মেঘের বান। মাশাআল্লাহ। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। মাশাআল্লাহ। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান ও গো নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। মারহাবা। কত কষ্ট করলে নবীজি ও উহুদের ময়দান, কত কষ্ট করলে নবীজি ও উহুদের ময়দান। মাশাআল্লাহ। দোয়ান্ত মুবারক শহীদ করলো, দোয়ান্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। মারহাবা। আল্লাহ 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 করবাহ দিয়ার রইনার মনে গো ও আহার নিদিরা রইনার মনে ভালোবাসা পৌরাণ দেখা দিয়া কত কষ্টের করয় বসান। মাশাআল্লাহ। মারহাবা। দেখা দিয়া কত কষ্টের করয় বসান। মারহাবা। অনেক দিনের সাধনা মোর হইবে পূরণ, আর বাইরে দর্শন। অনেক দিনের সাধনা মোর হইবে পূরণ, পাইলে দয়ালের দর্শন। মারহাবা। সকল আশা হইবে পূরণ, সকল আশা হইবে পূরণ, কাটবে পেরে সারান দেখা দিয়া কত কষ্টে করয় বসান। মাশাআল্লাহ। তুমি তারা ডাইরে কেব তাহেরিরা পৌয়ান, তবে কান্দে পাগল মৌয়ান। তুমি তারা ডাইরে কেব তাহেরিরা পৌয়ান, তবে কান্দে পাগল মৌয়ান। অন্ধ মনের আলো তুমি গো, অন্ধ মনের আলো তুমি পরাণের পরাণ, দেখা দিয়া কত জ্বালা করয় বসান। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন, আমার বলি বাগ মুর্শিদ কে মোহনে। মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন, আমার বলি বাগ মুর্শিদ কে মোহনে। মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ।
লোক সমাজে কলঙ্কিন, লোক সমাজে যে যাই বলো রাই তোমার চরণ, লোক সমাজে যে যা বলো ছাড়ব না প্রেম দেব, আমার বলি বাগ মুর্শিদকে মোহনাইয়া মাশাআল্লাহ। তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাড়া, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজ নেই কাঁদাই মাশাআল্লাহ। তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাড়া, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজ নেই কাঁদাই মারহাবা। হইল দৌড় যদি না কহয়া মাই যাব বলো কোন কাহাদু, দৌড় যদি না কহয়া মাই যাব বলো কোন কাহাদু, আমার বলি বাগ মুর্শিদকে মোহনাইয়া মাশাআল্লাহ। মারহাবা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমি তোরে না সাহায্য, আমি তোরে যাইতে না দিব, আমি তোরে না সাহায্য, আমি তোরে যাইতে না দিব, দয়াল বাবা গো নিশারে পাইলে তোরে না সাহায্য। মারহাবা না মনের কথা কইলা কইব আর কাহুরে না দেখতে দিব, মনের কথা কইলা কইব আর কাহুরে না দেখতে দিব, দয়াল বাবা গো নিশারে পাইলে তোরে না সাহায্য। মারহাবা মারহাবা বকল ফুলের মালা গাজিব সেই মালা করে গলাই দিব, বকল ফুলের মালা গাজিব সেই মালা করে গলাই দিব, দয়াল বাবা গো নিশারে পাইলে তোরে না সাহায্য। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সে কোন কাটের খাট বানাইব সেই খাটে তোরে শোয়াই রাখবো, সে কোন কাটের খাট বানাইব সেই খাটে তোমায় শোয়াই রাখবো, দয়াল বাবা গো নিশারে পাইলে তোরে না সাহায্য। মাশাআল্লাহ আমি তার কি যাইলাম বন্ধু যতন করে আমি তালকি যাইলাম বন্ধু যতন করে আয়লা না আমার করে তালকি যাইলাম বন্ধু যতন করে মাশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাহিরে যারা দাঁড়িয়ে আছেন যদি পারেন এই লাইনের সাথে লাইন দিয়ে বসেন, না হয়ে পিছনে দিয়ে বসেন। আমি মাহফিল কমিটিকে বলবো আপনার আবার আনছে কোথায়, হ্যাঁ দেওয়া শুরু করে আমি দোয়া করতেছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين মেহেরবান খোদা, ধর্মপুর সুন্নি মহাসম্মেলন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকে জান্নাতের বাগান যারা সাজাইলো, আল্লাহ সবার জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমি জানি না আর জানে আব্বা নাই আম্মা নাই গো, আর জানে দাদা নাই দাদি নাই, আব্বা আম্মা
হইছে মাবুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাকি মাফ করে দাও দয়াল নবীর খাকি গুনার বোঝা মাথাইলো এই আমার কান্দেছি করে তুমি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে ভালো করে দাও, যারা রোগী আছে ভালো করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দাও। করে গো আল্লাহ তুমি আমাদের সকলকে নবী না দেখাইয়া মরণ দিও না। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার আব্বায়া মাজার শুল অন্ধকার কবরে মাফ করো আমার নর নবীর খাতিরে, তুমি ক্ষমা না করিলে দয় ক্ষমা পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার। আল্লাহ পদ্মার শীত আমার মা বোনরা যারা হাত বাড়াইয়া দিয়েছে গো আল্লাহ প্রত্যেকটা মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা বিদেশের বাড়িতে থাকে আল্লাহ তুমি জান মাল আমানতে রেখিও। আল্লাহ একটা ছেলে বিদেশ যাওয়া ক্যান্সেল করে মাহফিলে উপস্থিত আছে, তারে তুমি কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও, এমন টাকার মালিক বানিয়ে দিও যেন বছরে বছরে নবীর রওজার সামনে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর সালাম দিতে পারি। মেঘের বাণী গণে তুমি আমাদের সবার জীবন জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মা বোনরা যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ প্রত্যেককে তুমি সন্তান নিয়ে মুখে হাসি ফোটাইয়া দাও। আয় রব্বুল আলামিন মেঘের বাণী করে গো তুমি আমাদেরকে নবী না দেখাইয়া মাইরো না। ও মাবুদ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও, যেদিন মরণ দিবা গো জুমার দিন মরণ দিও, নবী না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, যারা পড়ালেখা করে তুমি পাস করাইয়া দাও, তারা পরীক্ষা দিচ্ছে কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে গো এই মাহফিলটার যুবকরা মুরব্বীরা প্রত্যেকে কত কষ্ট করে দাওয়াত করেছে, আল্লাহ আজকে যেমনে বসাইলা মরণের পরে নবীর সামনে জান্নাতে এমন ভাবে রাখিও। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে গো তুমি আমাদেরকে নবী না দেখাইয়া মরণ দিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم تقبل مني ومنا ببركة لا إله إلا الله محمد رسول الله.